শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিকে ঘিরে বিপুল উদ্দীপনার পরিবেশ তৈরি হলো। বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ নতুন কর্মসূচিতে অংশ নিতে এদিন ক্যাম্পাসে উপস্থিত হন মন্ত্রী। এদিন বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিএন শাসমল হলের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এর পাশাপাশি এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ ম্যানেজমেন্ট কোর্সেরও আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই নতুন কোর্সটি চালুর ফলে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি বিশেষভাবে উপকৃত হবেন বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা। এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছায়েত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, ছাত্রছাত্রী এবং জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উদ্বোধনী পর্ব শেষে কেন্দ্রীয় মন্ত্রী, উপাচার্য ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি নির্দিষ্ট জেলার উন্নয়ন করা নয়, গোটা পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আরও উন্নত পরিকাঠামো এবং আধুনিক শিক্ষার মূল স্রোতের সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলা শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য কেন্দ্র সরকার একাধিক সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। এই জেলার নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তের স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা জানেন যে পূর্বতন যে রাজ্য সরকার ছিল, সেই রাজ্য সরকার নিজেরা তো ফান্ড দেয়নি, শেষের দিকে চক ডাস্টার কেনার টাকা পর্যন্ত পৌঁছতে পারত না স্কুলগুলোতে। উপরন্তু তারা কেন্দ্র সরকারের ফান্ডগুলো নেয়ার কোনো চেষ্টা করেনি। অলরেডি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারের সাথে পিএমসি স্কুলের যে চুক্তি, সেই চুক্তিতে সম্মতি দিয়েছেন এবং আধিকারিকরা সেই চুক্তি হয়েছে। অতএব প্রতি ব্লকে দুটো করে স্কুল নির্বাচন কমসে কম এই পিএমসির মাধ্যমে হবে এবং তারা পিএমসির আওতায় ফান্ড পাবে এবং তারা নিজের স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করতে পারবে। পরবর্তী সময় আমাদের পূর্ণাঙ্গ সরকার অর্থাৎ মন্ত্রিসভার পূর্ণাঙ্গ গঠন হয়ে যাবে, তারপরে আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে নজর দেবে। 26,000 নিয়ে কি ভাবছেন? দিনে দিনে ছাত্র ভর্তি একদম তলানিতে ঠেকেছে। কোনো রকম নিয়োগ নেই শিক্ষাক্ষেত্র থেকে বিভিন্ন জায়গায়, যার ফলে সাধারণ কলেজগুলোতে পড়ার ইচ্ছে ছিল না, বাইরে কাজে চলে যাচ্ছে। সরকারের পরিবর্তন হয়েছে, স্কুল কলেজ এবং এইগুলোর প্রতি কি আপনাদের? দেখুন, প্রথমত হচ্ছে প্রতি বছর নিয়মিত যদি স্কুল সার্ভিস কমিশন হয় তাহলে পরেই দেখবেন কলেজগুলোতে অনেকটা জোয়ার বাড়বে। এখন ভাটা চলছে, কারণ 15 বছরে এই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারেনি, যতটুকু নিয়েছে তার মধ্যে দুর্নীতি ধরা পড়েছে। আমাদের সরকার একদম স্বচ্ছভাবে নেবে এবং কারো কোনো রেকমেন্ডেশনে কেউ চাকরি পাবে না, আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের বিধায়কদের রেকমেন্ডেশনও পাবেন না এবং আমরা সব জাস্টিফাইড ওয়েতে করতে চাইছি, অর্থাৎ ভাইভাতে 20 নাম্বারের মতো অত নাম্বার না দিয়ে কম নাম্বার দেওয়া, একাডেমিক্সের উপর মার্কস রাখা এবং পরীক্ষার উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া, এই সমস্ত বিষয়কে একসাথে নিয়ে আমরা কাজ করব এবং তার ফলে কলেজগুলো আগামী দিনে অনেকটা ছাত্রছাত্রী পাবেন বলে আমার মনে হয়। এর সাথে সাথে কলেজগুলোকে আগামী দিনে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ কোর্সেস চালু করতে হবে। এখন যেভাবে পৃথিবীতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, সেই জন্য কোর্সেস নতুন ধরনের যেগুলো স্কিল বেস কোর্সেস, সেই কোর্সেসগুলোকে ঢোকাতে হবে। হয়ে গেছে? 26,000 নিয়ে কিছু ভাবছেন? देखिए, आज विद्यासागर विश्वविद्यालय में, यूनिवर्सिटी में हमारे जो यहाँ पे जो रिटायरिंग जो जवान। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার,
স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।